নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, ভগবানকে ডাকতে কিসের প্রয়োজন হয়? অনেক বড় বড় ধর্মগ্রন্থ মুখস্থ করতে হয়, নাকি অনেক মন্ত্র বলে ভগবানকে ডাকতে হয়, নাকি নিয়ম এবং শুদ্ধতা, বারবার স্নান এগুলোকে করলেই ভগবানকে পাওয়া যায়? আজকে আমরা জানব যে ভগবান কিসে সন্তুষ্ট হয়, ভগবানকে ডাকতে গেলে কি দরকার হয়। আজকে আমরা সেটাই জানব। একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণু চরণ সেবা করতে করতে প্রভুকে জিজ্ঞাসা করে, হে প্রভু, আপনাকে সন্তুষ্ট করার জন্য কি দরকার? মানুষের কি কি নিয়ম বা কি কি করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? ভগবান বিষ্ণু একটু হেসে তিনি মা লক্ষ্মীকে বলেন যে, আমি তোমাকে বলছি, একটা কাহিনীর মাধ্যমে আমি তোমাকে আমাকে সন্তুষ্ট করতে গেলে কি দরকার হয় আমি সেটা বলছি। কিন্তু একটা কাহিনীর মাধ্যমে আমি যদি বলি, তাহলে তোমারও বুঝতে সুবিধা হবে এবং এই সমস্ত পৃথিবীর মানব তারাও সহজভাবে সেটাকে বুঝতে পারবে। তাই ভগবান বিষ্ণু তখন মাতা লক্ষ্মীকে সেই ভগবানকে প্রসন্ন করতে গেলে কি দরকার হয় সেই একটা ছোট্ট কাহিনী বলছে। ভগবান বলছেন যে একটা গ্রামে একজন সাধু ছিল। সেই সাধু কাছে প্রচুর লোক হতো, সব মানুষরা আসতো। সাধু কোনো সময় তার বড় বড় পুঁথি সেগুলো পাঠ করত, কোনো সময় সৎ উপদেশ সবাইকে দিত, কোনো সময় সাধু ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। এই রকম করতে করতে ওই সাধুর কাছে প্রচণ্ড ভিড় হয়। আর সাধু মনে মনে ভাবে যে আমার কাছে সমস্ত লোক আসবে নাই বা কেন, কারণ আমি তো সমস্ত বিষয়ে তার জ্ঞান আছে, শাস্ত্র জ্ঞান, ভগবানকে কী করে পুজো করতে হয় সব জানে সাধু। এই করতে করতে সাধু নাম গোটা গ্রামে সাধুর নাম ছড়ে যায়। আর সাধুও খুব আনন্দ পায়, কারণ সবাই আসে সাধুর মুখের থেকে কিছু ভগবানের কথা শোনে এবং ভালো মন্দ সব কথা শোনে এবং সাধুকে কিছু দক্ষিণা দিয়ে দেয়, আর সাধুর সেটাই ইনকাম। কিন্তু সেই সাধু দেখে যে তার নাম গোটা গ্রামে যেভাবে ছড়ে গিয়েছিল এবং প্রচণ্ড তার কাছে ভিড় হতো প্রতিদিন, কিন্তু সাধু লক্ষ্য করে আস্তে আস্তে তার কাছে ভিড় কমতে থাকে। মানুষের ভিড় আর আগের মতো নেই। সাধু মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, কেন আমার কাছে মানুষ আসছে না? আর এতে সাধুর দক্ষিণাও কমে যাচ্ছে, কারণ লোক কম। কিন্তু সাধু দেখছে দিনকে দিন তার কাছে ক্রমশ লোক সংখ্যা কমেই যাচ্ছে। সাধুর ভিতরে খুব দুঃখ হয়, কেন কেন আমার এত কম লোক সংখ্যা এত কম হচ্ছে কেন? এই ভাবতে ভাবতে সাধু তার একজন শিষ্য ছিল, সেই শিষ্যকে বলে, তুমি গোটা গ্রামে খোঁজ নিয়ে দেখো তো, আমার এখানে এতটা ভিড় হতো, এখন কেন ভিড় হচ্ছে না, কেন মানুষ এখানে আসছে না, তুমি খোঁজ নাও। তার শিষ্য ওই গ্রামের মধ্যে খোঁজ নিতে থাকে। তিনি খোঁজ নিতে নিতে তিনি জানতে পারেন
যে ঠিক নদীর ওপারেই 3জন সাধু আছে এবং তাদের কাছে সমস্ত লোক যায়। তাই এই সাধুর কাছে আর কেউ আসছে না। তার শিষ্য গিয়ে তার ওই সাধুকে বলে, গুরুদেব, আসলে এই নদীটা পার হয়েই 3জন সাধু এসেছে, আর এই সাধুর কাছে এত লোকের ভিড় হচ্ছে, আর তার জন্য এখানে আর লোক আসছে না, তাই আপনার লোক কমছে। সাধু মনে মনে ভাবে যে কি এমন 3জন সাধু যে আমার কাছে সমস্ত লোক তার কাছে চলে যাচ্ছে, আমার কাছে কেউ আসছে না। তাই সাধু একদিন নিজেই নৌকা করে নদী পার হয়ে সেই 3জন সাধুর কাছে যায় এবং সেই সাধুর কাছে যখন 3জন সাধুর কাছে যায় এই সাধু, তখন দেখে যে 3জনই তো একদম অল্প বয়স। বলে যে তোমাদের কাছে এত ভিড় হচ্ছে, এত লোক কেন আসছে তোমাদের কাছে, তোমরা কি বলো? তখন সেই 3জন সাধু বলে যে আমরা হলাম পড়াশোনা জানি না, আমরা খুব মূর্খ, কিন্তু কেন যে এত লোক আসছে আমরা সেটাও তো বলতে পারবো না। আমরা তো সেটাই ভাবছি, কেন এত লোক আসছে। তাই আপনি যদি পারেন সমস্ত লোককে বলবেন তো এখানে যাতে অত লোক না আসে, কেন এত লোক আসছে তাদেরকে বারণ করুন। সাধু এই কথা শুনে মনে মনে ভাবে যে বেশ ভালোই তো, এরা তো লোক আসছে বলে সাধুকেই না করছে। সাধু তখন বলে, আচ্ছা তোমরা কি বলো বলো তো, এত মানুষ যখন আসে তোমরা কি বলো, আর তোমরা কেমন করেই বা পুজো করো, আর কেমন করেই বা মন্ত্র বলো, কি মন্ত্র বলো? তখন 3 সাধু বলে যে আমরা কোনো পুঁথি, কোনো শাস্ত্র, যে বড় বড় মোটা মোটা ভগবানের যে পুঁথি, আমরা কিন্তু সেগুলো কোনো কিছুই পড়তে জানি না, আমরা কোনো মন্ত্র জানি না, আমরা কোনো মন্ত্র জানি না, কিন্তু আমরা কোনো কিছু ভাবেই পুজোও করি না, আর কোনো মন্ত্রও আমরা জানি না, কোনো পুঁথি জ্ঞান এবং ওই বড় বড় ধর্মগ্রন্থ আমরা সেটাও জানি না। তাই আমরা তো কিছুই জানি না, আমরা তো কাউকে কোনো কিছু বলি না। কিন্তু ওই সাধুর মনে ভাবে যে এরা হয়তো কিছু তো করেই, না হলে কেন এত লোক আসবে। তখন বলে ঠিক আছে, বেশ, তোমরা কিছু জানো না তো, তাই তোমরা যেরকম সাধু হয়েছো তাই এগুলো জানা তো দরকার। তাই কাল থেকে আমার কাছে যাবে, আমি তোমাদেরকে পুজোর নিয়ম, মন্ত্র এবং সমস্ত বড় বড় পুঁথি তোমাদেরকে সমস্ত কিছু আমি পড়ে তোমাদেরকে সেই জ্ঞান দিয়ে দেব। কারণ তো কেমন করে পুজো করতে হয়, কি কি মন্ত্র বলতে হয় ভগবানকে পুজো করার জন্য, আমি সব তোমাদেরকে শিখিয়ে দেব। তোমরা কালকের থেকে আমার ওখানে যাবে। 3জন সাধু বলে ঠিক আছে, আমরা কাল থেকে আপনার ওখানে যাব। কিন্তু ওই সাধুর মনে তখনও সন্দেহ যায় না যে হয়তো ওরা কিছু না কিছু জানে, নাইলে এত মানুষের কেন ভিড় হবে, আমার কাছ থেকে সব মানুষ এর কাছে চলে আসতেছে, হয়তো এরা কিছু গোপন করছে। তখন বলে বেশ, তোমরা কি মন্ত্র দিয়ে ভগবানকে পুজো করো? তখন 3জন সাধু বলে যে আমরা তো কোনো মন্ত্র জানি না, কোনো মন্ত্রই আমরা জানি না, আর আমরা পুজো করব যে পুজো করার যে কোনো মন্ত্র সেটাও আমরা জানি না। আমরা খালি জানি যে আমাদের প্রধান দেবতার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাই আমরা কোনো মন্ত্র জানি না তো, তাই আমরা 3জন মিলে একটা মন্ত্র নিজেরাই বানিয়ে নিয়েছি। বলে কি মন্ত্র বানিয়েছ বলো তো শুনি?
বলে আমরা তিনজন মিলে মন্ত্র, এই মন্ত্রই বানিয়েছি, আমরা প্রতিদিন বলি যে তোমরাও তিনজন, আমরাও তিনজন, তাই আমাদের তিনজনকে তোমরা আমাদেরকে নাও, আর তোমরা তিনজন আমাদের হয়ে যাও, আর আমাদের তিনজনকে তোমাদের করে নাও। এই মন্ত্রই আমরা বলি খালি, আর অন্য কোনো মন্ত্র জানি না। তখন ওই সাধু বলে যে ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা কালকের থেকে কিন্তু আমার ওখানে আসবে, আমি তোমাদেরকে সব মন্ত্র, পুজো, নিয়ম সব শিখিয়ে দেব। সন্ন্যাস নিয়েছো, সাধু হয়েছো, এগুলো তো জানা দরকার, তাই আমি তোমাদেরকে শিখিয়ে দিব, আমার কাছে কালকের থেকে যাবে। ওরা বলে ঠিক আছে, তিনজনই বলে ঠিক আছে। তখন ওই সাধু মনে মনে ভাবে যে তাহলে এদেরকে একটা মন্ত্র আমি বলি। বলে ঠিক আছে, তোমরা যে মন্ত্র তিনজন মিলে বানিয়েছো, সেই মন্ত্র যদি তোমরা আজীবন ধরে বলতে থাকো, সেই মন্ত্র কোনো কাজই হবে না, কারণ তোমাদের তিনজনের বানানো মন্ত্র। আরে এটা কোনো মন্ত্রই না, তোমরা বলছো তোমরা তিনজন, আমরাও তিনজন, তোমরা তিনজন আমাদের হয়ে যাও, আর আমাদের তিনজনকে তোমাদের করে নাও, এটা কি একটা মন্ত্র হলো? তাই তোমাদেরকে আজকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, আজ থেকে তোমরা সেই মন্ত্রটা বলবে, আর কাল থেকে আমার ওখানে যাবে। বলে ঠিক আছে। তখন সাধু এক মন্ত্র বলে, কিন্তু তারা যেহেতু পড়াশোনা জানে না, এবং সাধু যতবার মন্ত্র বলছে তারা ততবার বলছে আর একবার বলুন। সাধু আবারও মন্ত্র বলে, তখন বলে আর একবার বলুন। আমরা তো মূর্খ মানুষ, আমরা তো কোনো দিন পড়াশোনা করিনি, তাই মুখস্থ রাখতে পারছি না, আপনি মুখে মুখে বললে আমরা মুখস্থ করে নেব, তাই আপনি আর একবার বলুন। সাধু আরও একবার বলে, কিন্তু ওরা বারবার কিছুতেই ওরা মুখস্থ করতে পারছে না, ওরা কিছুতেই বলতে পারছে না। সাধুর বলা শেষ, তারাও ভুলে যাচ্ছে, আর তাদের মনে পড়ছে না। তাই মন্ত্র তারা কিছুতেই মুখস্থ করতে না, বারবার সাধুকে যখন বলতেই থাকে যে আপনি আর একবার বলুন, আর একবার বলুন, সাধু অনেকবার বলতে বলতে শেষে সাধু বলে কি যে কালকে তোমরা আমার ওখানে যাবে যখন, তখন তোমাদেরকে আবার ভালো করে শিখিয়ে দেব, কাল থেকে তোমরা আমার ওখানে যাবে, তোমাদেরকে পুজো এবং মন্ত্র এবং ওই বড় বড় ধর্মগ্রন্থ সমস্ত কিছু পড়ে তোমাদেরকে সব শিখিয়ে দেব। এই বলে সাধু কী করে, আবার সেই এক নদীতে নৌকা ধরে সাধু ওই নদী পার হয়ে তার আশ্রমের দিকে চলে আসছে। কিন্তু সাধু যখন মাঝ নদীতে নৌকা নিয়ে আসছে, তখন সাধু দেখে যে হঠাৎ কে জানি কাদের মানে জোরে জোরে চিৎকার করে আওয়াজ পাচ্ছে। সাধু তাকিয়ে দেখে সেই তিনজন সন্ন্যাসী, আর সেই তিনজন সন্ন্যাসী জলের উপর দিয়ে তারা এই সাধুকে ডাকতে ডাকতে, চিৎকার করে ডাকতে ডাকতে তারা তিনজনই জলের উপর দিয়ে হেঁটে আসছে। মনে হচ্ছে যেন যে জল না, তারা মাটির উপর দিয়ে হেঁটে আসছে। সাধু এটা দেখে, সেই সাধু যাদেরকে নাকি যেই সাধু তার কাছে আসতে বলেছিল, সেই সাধু যখন এটা দেখে যে তিনজন জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে, সাধু অবাক হয়ে যায়। এবং ওই নৌকা যখন সেখানে যায় এবং তখন তারা নৌকার সামনে ওই জলের মধ্যে দিয়ে তিনজন সাধু হেঁটে হেঁটে আসছে, যেন মনে হচ্ছে মাটির উপর দিয়ে হেঁটে আসছে। সাধু তো অবাক হয়ে যায়, এবং তারা তখন বলে যে আপনি আর একবার মন্ত্রটা বলুন না। আমি একরকম মন্ত্র বলছি, আর এক রকম বলছে, আর একজন আর এক রকম বলছে, তাই কারটা যে সঠিক আমরা সেটা বুঝতেই পারছি না, আপনি আর একবার বলুন না মন্ত্রটা। সেই সাধু তখন নৌকার থেকে নেমে ওই তিনজন সাধুর পা জড়িয়ে ধরে, এবং তিনজন সাধুর পা জড়িয়ে ধরে বলে যে তোমরা যে মন্ত্রতে তোমাদের ভিতরে যে শক্তি, যে ভগবান তোমরা
তোমাদের উপরে যে ভগবানের কৃপা পেয়েছ, সে আমার মন্ত্রের দ্বারায় আমি সেটা পাইনি। 3 জন সাধুর পা জড়িয়ে ধরে এবং তারপর সাধু নিজের আশ্রমে চলে আসে এবং সাধু বুঝতে পারে। তাই ভগবান তখন, শ্রী বিষ্ণু তখন লক্ষ্মীকে বলে যে দেখো প্রিয়া, আমাকে সন্তুষ্ট করার জন্য কোনো মন্ত্র, কোনো বড় বড় পুঁথি কণ্ঠস্থ করার মতন কোনো দরকার নেই, মুখস্থ করার মতন কোনো দরকার নেই, বড় বড় বেদের জ্ঞান অর্জন করারও দরকার নেই। শুধু মনের মধ্যে যদি ভক্তি এবং মনের যদি প্রকৃত আমার প্রতি তার ভক্তি থাকে এবং আমাকে পাওয়ারই তার ইচ্ছা থাকে, আমার উপরে যদি বিশ্বাস থাকে এবং আমাকেই উপরেই যদি তার প্রেম থাকে, বিশ্বাস, প্রেম আর ভক্তি আর মনের শুদ্ধতা, বাইরের শুদ্ধতা ভগবান দেখে না, মনের শুদ্ধতাই হলো আসল শুদ্ধ। আমরা অনেক সময় ভাবি আমাদের কাছে শুদ্ধতার পরিমাপ আমরা অনেক সময় আমরা দেখি, অনেকে এর সঙ্গে ছোঁয়া লাগলো আরেকবার স্নান করতে হবে, ওর সঙ্গে ছোঁয়া লাগলো আরেকবার স্নান করতে হবে। ভগবান বলে এই বাইরের শুদ্ধতা কোনো দিন বাইরের শরীরকে শুদ্ধ করা যায় না। আমার যার সঙ্গে ছোঁয়া লাগছে তার ভিতরেও যা যা আছে আমার ভিতরেও সেই একই জিনিস আছে। তাই তার ছোঁয়া লাগলে আমি কি করে অশুদ্ধ হই? শুদ্ধ যদি হতেই হয় মন থেকে শুদ্ধ হও, মনকে পবিত্র করো। মন যদি পবিত্র থাকে তাহলে যে ভগবানকে পাওয়ার জন্য কোনো মন্ত্র, কোনো বেদ, কোনো ধর্মগ্রন্থ কোনো ধর্মগ্রন্থ কণ্ঠস্থ করার কোনো দরকার নেই। ভগবানকে ডাকার জন্য শুধু বিশ্বাস, ভক্তি, মনের শুদ্ধতা আর তোমার যা মনে আসে সেই মন্ত্রই তুমি বলো ভগবানকে, সেটাতেই ভগবান সন্তুষ্ট হয়। তাই ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলছে যে আমাকে সন্তুষ্ট করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, কোনো বেদ কণ্ঠস্থ করার দরকার হয় না, কোনো পুঁথি কণ্ঠস্থ করে ডেইলি মানে প্রতিদিন পাঠ করে করে সেটাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। শুধু মনের শুদ্ধতা, ভক্তি আর আমার প্রতি বিশ্বাস, এইটুকু থাকলেই আমি তার হয়ে যাই। তখন মা লক্ষ্মী বুঝতে পারে যে ভগবানকে সন্তুষ্ট করতে গেলে কোনো কিছুরই দরকার নেই, কোনো মন্ত্র জানার প্রয়োজন নেই। মন্ত্র হলেই যে ভগবানকে পাওয়া যাবে তা কিন্তু না। তাই কোনো মন্ত্রের দরকার হয় না। ভগবানকে পেতে গেলে বিশ্বাস, ভক্তি, মনের শুদ্ধতা, পবিত্রতা, এইটুকু শুধু থাকলেই ভগবান তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।